আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ শাহাদাত। সো আজকে আমাদের ফিজিক্স ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশনের লেকচার 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা মেইনলি কাভার করব হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটার ওভারঅল সব কিছু এবং পাশাপাশি কতগুলো প্রবলেম আমরা সলভ করব। সো চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই। টাইপ 1 ভেক্টরের লব্ধির সামান্তরিক সূত্র। সো এর আগে আমরা একটু জেনে নিব যে দুটি ভেক্টর যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে ব্যাপারটা আছে এটা একটু ক্লিয়ার হয়ে নেই, অনেকের এই বিষয়ে একটু প্রবলেম থাকে। সো ধরো ফার্স্ট যে ফিগারটা আছে আমি বলে দিলাম যে এদিকে হচ্ছে আমার পি ভেক্টর আছে, এদিকে হচ্ছে আমার কিউ ভেক্টর আছে। তাহলে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? এটা আমাদের অ্যালফা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন যদি আমি সেকেন্ড ফিগারে যাই, এদিকে হচ্ছে আমার পি ভেক্টর আছে, এদিকে হচ্ছে আমার কিউ ভেক্টর আছে, অ্যান্ড পি কিউ ভেক্টর একই কৌণিক বিন্দুতে কী হচ্ছে? মিলিত হচ্ছে। তাহলে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণও কী হবে? আমাদের এই অ্যালফাই হবে। এটা নিয়েও আমাদের কোনো সন্দেহ নাই, কারণ আমরা জানি ভেক্টরের কোণ নির্ণয়ের জন্য অবশ্যই দুটি ভেক্টরকে একই কৌণিক বিন্দু হতে নিঃসরিত হতে হবে বা নিঃসৃত হতে হবে, অথবা একই কৌণিক বিন্দুতে এসে মিলিত হতে হবে। ওকে, এখন আমরা যদি থার্ড পিকচারটাতে খেয়াল করি বা থার্ড যে ফিগারটা সেটাতে খেয়াল করি যে পি আর কিউ নামে দুটা ভেক্টর আছে, অ্যান্ড ডিরেকশনটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কই, এটা এই কৌণিক বিন্দুর দিকে আসতেছে, বাট এই পি ভেক্টরটি আবার এই কৌণিক বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। সো আলটিমেটলি আমি কী করব? যে কোনো একটি বিন্দু থেকে অবশ্যই কী হইতে হবে? নিঃসরিত হইতে হবে অথবা মিলিত হইতে হবে। তাহলে কিউ ভেক্টরকে আমি একটু কী করব? বর্ধিত করে দিব। সো আমি যদি কিউ ভেক্টরকে বর্ধিত করে দেই, কিউ ভেক্টরকে বর্ধিত করে দিলে আমরা এই যে অ্যাঙ্গেলটা পাবো 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা হচ্ছে আমাদের পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছি। সো মেইনলি আমরা যে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হইলাম সেটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য অবশ্যই ভেক্টরদ্বয় একটি বিন্দু থেকে নিঃসরিত হইতে হবে বা নিঃসৃত হইতে হবে, অথবা একটি কৌণিক বিন্দুতে মিলিত হইতে হবে। ঠিক আছে, যদি এরকম না হয় তাহলে আমাদের ভেক্টরকে বর্ধিত করতে হবে অথবা ভেক্টরকে সরায়ে অন্য একটি পয়েন্টে নিয়ে আমাদের কোণটা বের করতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা তাহলে এখন মেইন ফর্মুলাগুলোতে চলে যাই। এই যে সামান্তরিক সূত্র, একটা সামান্তরিক আমি এঁকে নিছি আগেই। সো এখানে আর যে আমাদের লব্ধিটা আছে, এই আর লব্ধিটা মেইনলি ইন্ডিকেট করে হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরকে। দ্যাট মিন্স এই যে আর যে ভেক্টরটা আছে, যেহেতু ভেক্টর রাশি নিয়ে কথা বলতেছি, তাহলে লব্ধির যে মানটা আছে আর, এটা হবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ওকে, আর আমি যদি কোণ বের করতে যাই যে লব্ধির দিক কোন দিকে হবে, তাহলে আমরা এটা বলে দিতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ কজ আলফা হবে নিচে, আর উপরে হবে হচ্ছে আমাদের কিউ সাইন আলফা। ঠিক আছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আমি কার রেসপেক্টে বের করছি? পি এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে এটা বের করছি। ওকে, আশা করি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছি। ওকে, যদি কখনো বলতো যে কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করতে, তাহলে আমি এইখানে পি এর জায়গায় আমি কিউ রাখতাম, অ্যান্ড হচ্ছে কিউ এর জায়গায় পি বসাই দিতাম। ওকে, ফাইন। সো এখন আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। বুয়েট 23-24 সেশনে আসা একটি কোশ্চেন। সো এখানে বলা আছে যে বি একটি ভেক্টর আছে আমাদের, বি একটি ভেক্টর আছে অ্যান্ড এ একটি ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মান দেওয়া আছে। ঠিক আছে, বলছে এ মাইনাস বি যে ভেক্টরটা আছে, এই এ মাইনাস বি ভেক্টরের ভ্যালুটা বের করতে বলছে। সো এ মাইনাস বি ভেক্টর যেহেতু বলছে, সো এটা ইজিলি সলভ করার জন্য আমরা এই বি ভেক্টরকে বিপরীত দিকে বর্ধিত করে নেব। এদিকে বর্ধিত করে নিলাম বা বিপরীত দিকে নিয়ে আসলাম, তাহলে এটা তো আর বি ভেক্টর থাকতেছে না, এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার মাইনাস বি ভেক্টর, তাই না? সেটা যদি মাইনাস বি ভেক্টর হয়ে যায় তাহলে আমি ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। সো দেখি, তাহলে আমার হচ্ছে এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর নিয়ে কাজ করতে হবে। তাহলে এইখানে আমাদের মধ্যবর্তী কোণটা কত আছে? 45 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এখানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে মডুলাসটা আছে, এটা হবে হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টরের মডুলাস। দ্যাট মিন্স এটার লব্ধি বের করতে বলছে। লব্ধিটা হবে হচ্ছে এমন, এ মডুলাস স্কয়ার প্লাস
মাইনাস বি মডুলাস স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মডুলাস ইন্টু মাইনাস বি মডুলাস ইন্টু কস অ্যালফা। কস অ্যালফা বলতে কস 45 ডিগ্রি। ওকে, সো এই স্কোয়ারের ভ্যালু বসাই দিই, 3 স্কোয়ার মাইনাস দ্বারা ডিরেকশন বা দিককে নির্দেশ করতেছে, তাহলে বি এর ভ্যালু আমি বসাই দেবো হচ্ছে 5। ওকে, কারণ মানের তো পরিবর্তন হবে না, দিকের পরিবর্তন হচ্ছে নেগেটিভের কারণে, বাট মান তো সেমই থাকবে। 2 এর ভ্যালু হচ্ছে 3, বির ভ্যালু হচ্ছে 5, আর কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। সো আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি এটার অ্যান্সার আমরা পেয়ে যাব, অ্যান্সারটা আসবে হচ্ছে অনেকটা এরকম 7.43 ইউনিট বা 7.43 একক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হতে পারে? এটা সিকের রুয়েটে আসছে, বুটেক্সেও আসছে এবং রুয়েটেও আসছে। সো একটু থিওরিটিক্যাল জিনিসপত্র, বাট তারপরও আশা করি যে এটার ইম্পর্টেন্স অনেক বেশি। সো থিওরিটিক্যাল জিনিসপত্র ক্লিয়ার হয়ে গেলে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসপত্র ইজিলি সলভ করে ফেলতে পারবো। ওকে, সো চলো একটু দেখি কি বলছে। দুটি সমান মানের ভেক্টর, তার মানে আমি যে এতক্ষণ পি কিউ নামে দুটি ভেক্টর ধরে আসছি, পি ভেক্টরকেও আমি নাম দিলাম পি ভেক্টর এবং কিউ ভেক্টরকেও নাম দিতে হবে আমার পি ভেক্টর। কেন? কারণ দুটি সমান মানের ভেক্টর। এনি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় প্রত্যেকের মানের সমান হবে? মানে লব্ধির মানটাও কী হতে হবে? ভেক্টরের সমান হইতে হবে, মানে আর এর যে ভ্যালুটা আছে এটাও হইতে হবে পি এর ইকুয়াল। তাহলে কোন ক্ষেত্রে হবে? মানে কোণের মান কত হতে হবে, অ্যালফার মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস অ্যালফা। সো এইখান থেকে আমি আর এর জায়গায় পি বসাবো, পি স্কোয়ারের জায়গায়ও পি বসাবো, কিউ স্কোয়ারের জায়গায়ও আমি এখানে পি স্কোয়ার বসাই দিব, প্লাস 2p ইন্টু পি কস অ্যালফা। ঠিক আছে, ওকে সরি। সো এইখান থেকে আমি লিখতে পারি হচ্ছে একটা পি স্কোয়ার কেটে দেই। সো লিখতে পারি মাইনাসের পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2p স্কোয়ার কস অ্যালফা। পি স্কোয়ার বোর্ড সাইড থেকে এলিমিনেট করে দিতে পারি, মাইনাস হাফ ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের কস অ্যালফা। সো অ্যালফা ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের কস ইনভার্স মাইনাস হাফ। দ্যাট মিনস ক্যালকুলেটার ইউজ করলে বুঝতে পারবা 120 ডিগ্রি, অথবা এই মানটা অনেকের মুখস্থও থাকে। সো আমাদের ই নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছি। আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। আমাদের টাইপ হচ্ছে টাইপ 2, ভেক্টরের লম্বাংশ ও ভেক্টর রূপ নির্ণয়। একটু খেয়াল করি এদিকে, আর যে ভেক্টরটা আছে বা আর যে লব্ধিটা আছে, এই আর লব্ধির এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আছে, এইটা আমরা একটু বের করব, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর লম্ব। সো এর কারণে বলা হয়েছে লম্বাংশ, আর ভেক্টর রূপে নির্ণয় করতে হবে। সো একটু জিনিসটা ক্লিয়ার হয়ে নিই। সো আমি যদি এরকম বলি যে আমাদের আর এক্সের ভ্যালুটা বের করব, সো আর এক্স হবে হচ্ছে এই আর যেই লব্ধি ভেক্টরটা আছে তার কস থিটার সমান। কারণ এই যে থিটা যার সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে, তার সাথে কস বসবে, কস থিটা হবে। আর যার সাথে অ্যাঙ্গেলটা নাই তার সাথে সাইন বসবে, লম্বাংশ যেহেতু। সো আর ওয়াই হবে হচ্ছে আমাদের আর সাইন থিটা। আর এখান থেকে যদি বলে যে আর ভেক্টরটি কত ডিগ্রি কোণ করে আছে, সো আর ভেক্টরটি হচ্ছে আমাদের ট্যান থিটা কোণে আছে, কার সাথে? আর এক্সের সাথে বা এক্সের সাথে থিটা কোণে আছে। সো ট্যান থিটা ইকুয়ালটা আমি বলতে পারি হচ্ছে আর ওয়াই ডিভাইডেড হচ্ছে আমাদের আর এক্স। ওকে, সো এখান থেকে থিটার ভ্যালু বের করতে বলে আমি বের করতে পারবো ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। ওকে, এখন ভেক্টর রূপ নির্ণয় যে কথাটা বলছিল, যে ভেক্টর রূপ নির্ণয়, ভেক্টর রূপে কীভাবে প্রকাশ করব? আমি যদি বলি যে আর যে ভেক্টরটা আছে, এখানে আর যে ভেক্টরটা আছে এইটা আর ভেক্টরটাকে আমি আর এক্স আর আর ওয়াই আকারে ডিফাইন করব। তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে এক্স আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, দ্যাট মিনস আর কস থিটা আই প্লাস আর সাইন থিটা জে। ঠিক আছে, ক্লিয়ার?
আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের আর যে ভেক্টরটা আছে লম্বাংশের থ্রুতে আমি এটাকে প্রকাশ করলাম ভেক্টর রূপে। ওকে, আশা করি বুঝতে পারছি। সো এখন আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। চিত্রে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে, এই বস্তুটাকে আমি 10 নিউটন বলে ঠেলতেছি। বলা আছে 10 নিউটন বলে ঠেলা হলে বস্তুর ওজন কতটুকু বাড়বে। এই যে 10 নিউটন বলে ঠেলা হইতেছে, বস্তুর ওজন কতটুকু বাড়বে এটা বলা হয়েছে। সো আমি যদি খেয়াল করি, এই 10 নিউটনটা কিন্তু এই পয়েন্টে কাজ করতেছে, এখান থেকে এসে এই পয়েন্টে কাজ করতেছে। তারপরে আমি এদিকে কী করবো, এটাকে অবশ্যই বর্ধিত করতে হবে। কারণ কী হয়েছে, আমি এর সাথে এই দুইটা লম্বাংশ পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই 10 নিউটনকে আমি এখানে বর্ধিত করলাম। সো 10 নিউটন বলকে বর্ধিত করা হয়েছে। তাহলে কোণটা কত হবে, এই যে কোণটা আছে এই কোণটা কত হবে এটা আমি একটু বের করে নিই। এই কোণটা হবে হচ্ছে, আমি যদি এটাকে এদিকে লম্ব বরাবর দিয়ে দিই, তাহলে এটাকে যদি আমি লম্ব বরাবর দিয়ে দিই তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটুকু হবে থাকবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। যেহেতু এরা বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটাও হবে 60 ডিগ্রি। তাহলে ওজন এইখানে আছে হচ্ছে আমাদের 10 নিউটন। সো 10 নিউটনের সাথে এই 10 নিউটনের একটি উপাংশ আছে, এইটা যোগ হয়ে যাবে, এইটুকু ওজনই বাড়বে। তাহলে ওজন বাড়বে কতটুকু, ওজন বাড়বে 10 cos 60 ডিগ্রি। কারণ কি, এই ওজনের দিকে আমার কোণটা আছে, যার সাথে কোণ আমি তাকে কি করব, তার সাথে cos থিটা নিব। তাহলে 10 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত জানি আমরা, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের হাফ। তাহলে 5 নিউটন ওজন বাড়বে। যদি কোশ্চেনে বলতো যে ওজন কত হবে, তাহলে ওজন হবে হচ্ছে, আগে ছিল 10 নিউটন এইখানে নিচে, তার সাথে 5 নিউটন অ্যাড হয়ে যাবে। সো আলটিমেটলি হবে হচ্ছে 15 নিউটন, কিন্তু ওজন বাড়বে হচ্ছে 5 নিউটন। আগের তুলনায় 5 নিউটন পরিমাণ ওজন বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। টাইপ 3, লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। সো এখানে অনেকগুলা, এই যে কৌণিক বিন্দুতে অনেকগুলা আমাদের হচ্ছে যে ভেক্টর কাজ করতেছে। সো এই ভেক্টরগুলার লব্ধি ভেক্টর নির্ণয় করতে হবে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে। সো আমি যদি একটু ডিটেলসে আলোচনা করি, যে আমি জানতে চাই যে এই দুইটাকে আমি জাস্ট এইখানে কনভার্ট করে ফেলবো হচ্ছে এক্স অক্ষতে এবং ওয়াই অক্ষতে। যে উপাংশগুলো আছে এগুলাকে জাস্ট হচ্ছে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কনভার্ট করে ফেলবো, যে এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। ওকে, সো আমি এটাকে আর এক্স আর এটাকে আর ওয়াই নাম দিচ্ছি। সো সবগুলো ভেক্টরকে আমি এই আকারে ডিফাইন করে ফেলবো, এবং এদের যে আমাদের লম্বাংশ যে লব্ধি ভেক্টরটা পাবো, সো এইখান থেকে আমি এই যে এই দিকে ধরে নেই যে আমাদের লব্ধি ভেক্টরটা থাকবে, যেটা হচ্ছে আমাদের আর। ওকে, তাহলে ফার্স্ট অফ অল একটু খেয়াল করি, এখানে আমাদের যে থিটা অ্যাঙ্গেলটা আছে আর ওয়ান ভেক্টরের জন্য, আমি যদি আর এক্স বের করতে যাই এটা আসবে হচ্ছে আমাদের এরকম। আর ওয়ান যে ভেক্টরটা আছে এটা এক্স অক্ষের সাথে থিটা ওয়ান অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, এটা হবে হচ্ছে আমাদের আর ওয়ান কস থিটা ওয়ান। আর টু ভেক্টরটি এক্স অক্ষের সাথে থিটা টু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, হবে আর টু কস থিটা টু, প্লাস আর থ্রি ভেক্টরটি এক্স অক্ষের সাথে থিটা থ্রি কোণ ক্রিয়েট করে আছে, সো আর থ্রি কস থিটা থ্রি। ওকে, সেমভাবে ওয়াই অক্ষের জন্য জাস্ট কজের জায়গায় কী বসবে, সাইন বসবে, কারণ লম্বাংশ যেহেতু। সো আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আর টু সাইন থিটা টু প্লাস আর থ্রি সাইন থিটা থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দুইটা লম্বাংশ আকারে প্রকাশ হয়ে গেল। এখন এইখান থেকে আমি যদি বলি যে আমাদের এই টোটাল যেই ভ্যালুটা আছে এটা হচ্ছে আমার একে নির্দেশ করতেছে। ঠিক আছে, অ্যান্ড এই যে ভ্যালুটা আছে টোটালটা, এটা নির্দেশ করতেছে হচ্ছে আমার একে।
ওকে, অ্যান্ড দেন আলটিমেটলি আমাদের এই যে আর ভেক্টরটি আছে, এই আর ভেক্টরের মানটা কিন্তু আমি পাবো রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে যদি কোণ বের করতে যাই, এটা পাবো হচ্ছে ট্যান থেটা। যদি এখানে আমি নাম দিই, এটা হচ্ছে আমার থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এক্স এক্সের সাথে। ট্যান থেটা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের আর ওয়াই বাই আর এক্স, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো এই কনসেপ্টটার থ্রুতে আমরা একাধিক যে ভেক্টর আছে এগুলোর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। চলো এই রিলেটেড একটা প্রবলেম দেখে ফেলি, রিসেন্টলি আইওটিতে আসছে। সো প্রবলেমটা হচ্ছে এরকম, আমি প্রবলেমটা সলভ করার আগে একটু এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসকে একটু ডিফাইন করে নিই। এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ আর এদিকে হচ্ছে আমার ওয়াই অক্ষ, একটু বলে দেই। তাহলে আমাদের এই যে এক্সিসটা আছে এটা হচ্ছে আমার এক্স এক্সিস, আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস, ঠিক আছে। এখন এটার রেসপেক্টে আমি প্রবলেমটা সলভ করবো। সো আমি একটু দেখি ফিগারটাকে নিচে নিয়ে আসি। এখানে আমি একটু ডিফাইন করে দেই। প্রথম যে বেগটা আমার আছে এটাকে আমি নাম দিই আর1, পরের যে বেগটা আছে এটাকে নাম দিই আমি আর2, অ্যান্ড থার্ড যে বেগটা আছে এটাকে নাম দিই হচ্ছে আমি আর3। তাহলে এই আর1 এক্স অক্ষের সাথে যে আর1 ভেক্টরটা আছে বা আর এক্স নাম দিই যদি আমি, আর1 কিন্তু এক্স অক্ষের সাথে আছে, তাহলে এক্স অক্ষের সাথে আর1 কি 0 ডিগ্রি কোণ ক্রিয়েট করে আছে। আর2 যেটা আছে এটা এক্স অক্ষের সাথে হচ্ছে আমাদের 120 ডিগ্রি কোণ ক্রিয়েট করে আছে, কজ 120 ডিগ্রি। এবং আর3 যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিসের সাথে 120 প্লাস 120, দ্যাট মিন্স 240 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে। তাহলে আলটিমেটলি যদি আমি ভ্যালুগুলো বসায় দেই, এইখানে 10 কজ 0 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের 20 কজ 120 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের 30 কজ 240 ডিগ্রি। এটা দিয়ে সলভ করলে আমি আর এক্সের ভ্যালুটা পেয়ে যাব। ক্যালকুলেটার ইউজ করবো জাস্ট। সো আর ওয়াই যদি আমি বের করতে যাই, জাস্ট কজের জায়গায় হচ্ছে আমরা সাইনটা বসাই দেবো। সো জাস্ট ভ্যালুগুলো আমি আর লিখলাম না, এখানে বলে দেই যে 10 সাইন 0 ডিগ্রি প্লাস 20 সাইন 120 ডিগ্রি প্লাস 30 সাইন 240 ডিগ্রি। সো এই দুইটা ভ্যালু যদি আমরা বের করলে আমাদের অ্যান্সারটা আমি একটু বলে দিচ্ছি। এখানে এটা আসবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, মাইনাস 15 মিটার পার সেকেন্ড। আর আর ওয়াইয়ের ভ্যালু আসবে হচ্ছে আমাদের -5√3 মিটার পার সেকেন্ড। সো আমি যদি এখান থেকে আমাদের ভ্যালুটা বের করতে চাই আর এর, আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। সলভ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব হচ্ছে এরকম 10√3 মিটার পার সেকেন্ড। সো এখানে অ্যান্সারটা পেয়ে যাবো আমরা হচ্ছে 10√3 মিটার পার সেকেন্ড। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো এরই থ্রুতে আমাদের এই প্রবলেমটা শেষ। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে মুভ করি। নদী নৌকা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ভেক্টর চ্যাপ্টারের। সো নদী নৌকা থেকে মেনলি দুই টাইপের কোশ্চেন আমাদের আসে, বা দুই টাইপের আমাদের হচ্ছে দুইটা টাইপ দিয়ে দেওয়া হয়, ন্যূনতম দূরত্বে নদী পারাপার এবং ন্যূনতম সময় নদী পারাপার। সো আমি যদি এটা নিয়ে একটু কথা বলি, ন্যূনতম দূরত্বে নদী পারাপার হতে চাইলে আমাদের যে কোণটা থাকবে অ্যালফা, যে কোণটা আছে এই কোণটা হবে হচ্ছে আমাদের কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। অ্যান্ড অবশ্যই মনে রাখবো আমরা পি মানে আমি মনে রাখতাম পানি, পি মানে পিতে পানি মনে রাখিয়েছি। সো পিতে পানি মানে হচ্ছে আমাদের নদীর যে বেগটা আছে বা স্রোতের যে বেগটা আছে এটা, আর কিউ মানে হচ্ছে আমাদের সাঁতারু বা নৌকা বা সাঁতারুর যে বেগটা আছে এটা হচ্ছে আমাদের কিউ। সো কোণ নির্ণয়ের ক্ষেত্রে অ্যালফা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। আর যদি ন্যূনতম সময় নদী পারাপার হতে চাই আমাদের অ্যালফা ইকুয়াল টু হবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা লব্ধি বেগ নির্ণয় করতে চাই, লব্ধি বেগ কিন্তু আমাদের এই যে আর বেগটা, ঠিক আছে, এই লব্ধি বেগটা হচ্ছে আমাদের এই আর বেগ। সো আমি যদি একটু ক্লোজলি বলি যে এইখান থেকে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে দেই,
তাহলে দেখি এইখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই লব্ধির এই ডিরেকশনটা কিন্তু আমার আরকে ইন্ডিকেট করতেছে, আর এই ভেক্টর যেটা আছে এটা কিন্তু আমার কিউকে ইন্ডিকেট করতেছে। তাহলে আমি লব্ধির যে ব্যাপারটা আছে এটাকে বলতে পারি লব্ধি আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার অতিভুজ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, এটা বলা যায়। আর এই ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এই ক্ষেত্রে আমাদের এই সমকোণী ত্রিভুজটাতে আমাদের এইখানে আছে হচ্ছে কিউ ভেক্টরটা, আর নিচে আছে হচ্ছে আমাদের পি ভেক্টর। তাহলে লব্ধি আর হবে হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, দেন নদী পারাপারের জন্য আমাদের যে প্রয়োজনীয় সময় লাগবে এক্ষেত্রে আমাদের টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড কিউ সাইন আলফা, অথবা ডি ডিভাইডেড রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অথবা ডি ডিভাইডেড আমাদের আর। আর সেকেন্ড কেসে আমাদের যে সময়টা লাগবে, যেহেতু অ্যালফার ভ্যালু এখানে 90 ডিগ্রি, তাহলে দ্বিতীয় কেসে আমাদের সময়টা লাগবে হচ্ছে টি ডি ডিভাইডেড হচ্ছে আমাদের কিউ শুধু, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি, সো 1 হয়ে যাবে। সো ডি ডিভাইডেড কিউ, এটা হচ্ছে আমাদের এই সেকেন্ড কেসের জন্য ন্যূনতম সময় নদী পারাপারের জন্য। পার বরাবর সরণ নিয়ে যদি আমি কথা বলি, এখানে যেহেতু আমি ডিরেক্ট অপোজিট পারে যাচ্ছি, আমাদের পার বরাবর কোনো সরণ নাই, এক্স হিসেবে ডিফাইন করি, কোনো সরণ এদিকে হবে না পার বরাবর। বাট আমরা যদি এদিকে খেয়াল করি, এটা কিন্তু আমাদের পার বরাবর একটা সরণ হয়েছে এদিকে, ঠিক আছে। সো পার বরাবর সরণের জন্য আমাদের মেন ফর্মুলা নিয়ে যদি একটু কথা বলি, আমরা জানি পার বরাবর সরণ হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা ইন্টু টি, টি হচ্ছে ডি ডিভাইডেড কিউ সাইন আলফা, ঠিক আছে। সো যেহেতু আলফার ভ্যালু এই ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি, ন্যূনতম সময় পার হচ্ছি আমরা, সো পি প্লাস কিউ কজ আলফা মানে হচ্ছে কস 90 ডিগ্রি, আর টির ভ্যালু হচ্ছে ডি বাই কিউ। সো আলটিমেটলি এটার ভ্যালু আমরা পেয়ে যাব হচ্ছে পি ইন্টু ডি বাই কিউ, ঠিক আছে। এটা আমরা চাইলে মনে রাখতে পারি এক্সের ভ্যালু। পথের দৈর্ঘ্য, যদি পথ নিয়ে আমি কথা বলি, সো আমাদের যে পথটা আছে এটা হচ্ছে আমাদের টোটাল যে উইডটা আছে, নদীর যে প্রস্থ আছে, এই পরিমাণ পথই অতিক্রম করতে হবে, নদীর প্রস্থের সমান পথ অতিক্রম করতে হবে। আর এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে পথটা আছে এটা হচ্ছে আমাদের নদীর যে প্রস্থ আছে এদিকে, নদীর প্রস্থ ডি, পাশাপাশি আমাদের এই যে সরণ আছে এদিকে এক্স পার্শ্বীয় সরণ বা আমাদের পার বরাবর সরণ, এই দুইটার যে লব্ধি পাবো আমি, বা পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি যে এই অতিভুজটা পাবো, এই অতিভুজের মানটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর সরণ। সো এস ইকুয়াল টু বা প্রস্থ বরাবর সরণ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো প্রবলেমটা অলরেডি দেখতে পারতেছো, 5 নম্বর যে প্রবলেমটা আছে এটা বুয়েট 21-22 আসছে। ইভেন এইটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে অনেক আগে 16-17 সালের দিকে হচ্ছে আমাদের একটা বোর্ড কোশ্চেনও আসছিল। সো চলো এই টাইপের প্রবলেম আমরা একটা প্রবলেম সলভ করে নেই, তাহলে আশা করি কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে ফার্স্টে বলছে যে 36 মিটার চওড়া একটি নদীতে, মানে এই যে নদীর প্রশস্ততা আছে এটা হচ্ছে 36 মিটার, ভিবি 10 মিটার পার সেকেন্ড বেগে এই বিন্দু থেকে একটি নৌকা যাত্রা শুরু করলো, নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত সি বিন্দুতে পৌঁছালো। স্রোতের বেগ যদি ভি আর হয় তাহলে বিসি এর দূরত্বটা নির্ণয় করো। বিসি এর দূরত্ব মানে কি, আমাদের এই যে পার্শ্বীয় সরণটা আছে বা পার বরাবর যে সরণটা আছে এটা জানতে চাওয়া হয়েছে। ওকে, খেয়াল করি এখানে বলা আছে বিসি এর দূরত্ব নির্ণয় করো, তার মানে আমাদের এই যে এই ভ্যালুটা বিসিকে যদি আমি এক্স হিসাবে ডিনোট করি, আমাদের এক্সের ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। সো আমি বলি যে আমাদের এক্স ইকুয়াল টু বা পার্শ্বীয় সরণ, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের বলছিলাম সব সময় যে এরকম পি প্লাস কিউ, ফর্মুলাটা একবার লিখে দিই, তারপরে আমি ভ্যালুগুলো বসাচ্ছি। পি প্লাস কিউ কজ আলফা ইন্টু টি, টি মানে হচ্ছে ডি ডিভাইডেড কিউ সাইন আলফা, ঠিক আছে। এখন এইখানে তো আমাদের পি কিউ হিসাবে ডিনোট করে দেওয়া নাই, ভিবি দেওয়া আছে, ভিআর দেওয়া আছে। সো আমি হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলোর হিসাবে যদি আমি ডিনোট করতে চাই, আমাদের এখানে লিখতে হবে হচ্ছে ভিআর
প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের ভিবি, কজ অ্যালফার ভ্যালু হচ্ছে আমাদের 37 ডিগ্রি দেওয়া আছে, ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 36 ডিভাইডেড কিউ এর জায়গায় দেওয়া আছে হচ্ছে আমাদের ভিবি সাইন 37 ডিগ্রি। সো আমি যদি আবার একটু ভ্যালুগুলো বসায় দিই, আমাদের ভিআর এর ভ্যালু দেওয়া আছে 3, ভিবি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 10 কজ 37 ডিগ্রি ইন্টু 36 ডিভাইডেড ভিবি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 10 ইন্টু ইন্টু সাইন 37 ডিগ্রি। ওকে, সো জাস্ট এইটুকু সলভ করলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারটা আসবে হচ্ছে 65.92 মিটার। সো তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিবা। এটাই হচ্ছে আমাদের বিসি এর দূরত্ব, বা বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। ঠিক আছে, সেকেন্ড পার্টটুকু খেয়াল করি। এছাড়া স্রোতের সাথে কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বি বিন্দুতে পৌঁছাবে, এটা বলা আছে। সো সরাসরি বি বিন্দুতে পৌঁছাতে চাইলে মানে আমার থিটার ভ্যালু কত হতে হবে? থিটার ভ্যালু 90 ডিগ্রি হতে হবে, মানে ফাইনালি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট প্রান্তে পৌঁছাইতে হবে। সো যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি আমরা যেই অ্যালফার ভ্যালুটা কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। সো দেখি একটু বিষয়টা, সেকেন্ড পার্টটুকু একটু দেখে নিই। একদম সরাসরি অপর প্রান্তে পৌঁছাবো, মানে বি পয়েন্টে আমি পৌঁছাবো, তাহলে থিটার ভ্যালু হতে হবে 90 ডিগ্রি। যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় আমাদের, তাহলে অপর প্রান্তে যেতে হলে আমাদের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা অ্যালফা ইকুয়াল টু হচ্ছে আমাদের কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। সো যেহেতু পি কিউ আকারে দেওয়া ছিল না, অ্যালফা ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি আর ডিভাইড হচ্ছে আমাদের ভিবি। ঠিক আছে, সো কজ ইনভার্স ভি আর এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 3, আর ভিবি এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 10। সো সলভ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। অ্যালফা ভ্যালু আসবে হচ্ছে আমাদের 107.46 ডিগ্রি। সো স্রোতের সাথে 107.46 ডিগ্রি কোণে রওনা দিলে একদম ডিরেক্ট বি পয়েন্টে বা অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো দুইটা পার্টি আমাদের শেষ হয়ে গেছে। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম বলা আছে, একটি নদীর প্রস্থ 400 মিটার এবং স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। সো প্রস্থ দেওয়া আছে ডি এর ভ্যালু 400 মিটার, স্রোতের বেগ দেওয়া আছে আমাদের, স্রোতের বেগকে আমরা ধরে নিই পি। সো 3 মিটার পার সেকেন্ড। একজন মাঝি 5 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাইতেছে, মানে কিউ এর ভ্যালুটা দেওয়া আছে এখানে। আড়াআড়িভাবে নদী পার হতে চাইলো। আড়াআড়িভাবে নদী পার হতে চাওয়া মানে হচ্ছে থিটার ভ্যালু আমাদের 90 ডিগ্রি, আর থিটার ভ্যালু যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে অ্যালফার ভ্যালু কত হবে এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সো একটু অ্যালফার ভ্যালুটা আমরা বের করে নিই। অ্যালফার ভ্যালুটা এরকম আসে আমাদের, অ্যালফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ঠিক আছে, যদি আড়াআড়িভাবে নদী পার হতে চাই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ মানে হচ্ছে -3/5। ওকে, সো সলভ করলে আমাদের আলটিমেট অ্যালফার যে ভ্যালুটা আছে এটা বের হয়ে যাবে। সো এটা ভ্যালুটা বের করে নিবা। তখন এর রেসপেক্টে হচ্ছে আমরা বলছে কত সময় লাগবে, আমরা জানি ডি ডিভাইডেড টি ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড কিউ সাইন আলফা। সো ডির ভ্যালু হচ্ছে আমাদের 400 মিটার, আর কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 5, আর সাইন এই যে এখান থেকে যে ভ্যালুটা আমরা পাইছি, এই ভ্যালুটা হচ্ছে আমরা টোটালটা এইখানে বসাই দিব, তাহলে আমাদের টির যে ভ্যালুটা আছে এটা বেরিয়ে আসবে। ওকে, আমাদের যে টির ভ্যালুটা আছে, টির ভ্যালুটা চলে আসবে হচ্ছে 100 সেকেন্ড। ঠিক আছে, 99.9 সামথিং সেকেন্ড আসে, যে 99.987 আসে, এত সেকেন্ড আসে, বাট আলটিমেটলি এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 100 সেকেন্ড। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। আমরা আমাদের নেক্সট যে টপিকটা আছে এটার দিকে মুভ করি। দেখো, আপেক্ষিক বেগ, এইটা দিয়ে কোশ্চেন কিন্তু অনেক বেশি পরিমাণে পেঁচায়, অ্যান্ড এটা নিয়ে দিয়ে রিসেন্টলি অনেকবার বুটেক্সে কোশ্চেন আসছে। সো এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা আছে, তুমি নর্মালি যেদিকে যাচ্ছ, এদিকে যাওয়ার কারণে হচ্ছে তোমার যে ভেলোসিটিটা আছে, এই ভেলোসিটির কারণে তুমি বৃষ্টি তোমার মাথার উপর সোজাভাবে পড়লেও তোমার ছাতাকে একটু বাঁকাভাবে ধরতে হয়। ঠিক আছে, সো কনসেপ্ট হচ্ছে এরকম যে তোমার বৃষ্টির যে বেগটা আছে,
এটা এই যে সি কারের রেসপেক্টে বা গাড়ির রেসপেক্টে বা গাড়ির সাপেক্ষে যে আমাদের বৃষ্টির বেগটা আছে এটা কত। ওকে, সো আপেক্ষিক বেগের মেন কনসেপ্টটা হচ্ছে আমাদের যে এইখানে আমাদের কারের রেসপেক্টে বা গাড়ির রেসপেক্টে বা গাড়ির সাপেক্ষে আমাদের যেই আর বা বৃষ্টির যে বেগটা আছে এটা। সো এই লব্ধি বেগটাকে আমি হচ্ছে গাড়ি যদি এদিকে পাস করে বা এদিকে যায় আর বৃষ্টি যদি সরাসরি উপর দিকে পড়ে, তাহলে এর লব্ধিটা হচ্ছে আমরা কি করব, লব্ধিটা হচ্ছে আমরা এই ভিসিকে বিপরীত দিকে দিয়ে লব্ধিটাকে আমরা পেছন দিকে বর্ধিত করে দিলাম। সো বর্ধিত করে দিলে আমাদের হচ্ছে সাইনটা বা দিকটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই লব্ধি দিকের সাথে হচ্ছে আমাদের এই যে ভিআরসি যেটা আছে বা আমাদের রেনটা হচ্ছে কারের রেসপেক্টে বা গাড়ির সাপেক্ষে কত হবে, এই যে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ কার। ঠিক আছে, এটা করলে আমি পাবো হচ্ছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু কার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে যখন বাতাস অনুপস্থিত। যখন আমাদের বাতাস উপস্থিত থাকবে তখন এইখানে আমাদের যেই এয়ারটা আছে বা বাতাসটা আছে, বাতাসটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগের সাথে লব্ধি করে ফেলবে বা যোগ হয়ে যাবে। এবং এই থেকে যদি আমি ভিসি ভেক্টরটাকে বা গাড়ির যে বেগ আছে এটাকে যদি আমি এলিমিনেট করে দিই বা মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার বা বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে বা গাড়ির বেগের সাপেক্ষে। ওকে, যদি যখন বাতাস উপস্থিত থাকবে তখন এই তিনটা রাশি নিয়ে আমাদের কাজ হবে। আশা করি বুঝতে পারছি। সো আমরা এইখান থেকে একটা প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেমটা হচ্ছে বুটেক্স আসছে রিসেন্টলি। সো এটা সলভ করে আমরা আশা করি যে বৃষ্টির ম্যাথ যে আছে বা আপেক্ষিক বেগের যে ম্যাথটা আছে এটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা পাবো। সো একটু বুঝি, কোশ্চেনে বলছে যে একটি গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান। সো যেহেতু ডিরেকশনটা বলে দিয়েছে আমি একটু ফিগারটা এঁকে নিই। উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। ঠিক আছে, আচ্ছা বলছে যে গাড়িটি 20 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান। সো পূর্ব দিকে যাচ্ছে গাড়িটি, কোনো সমস্যা নেই, যাচ্ছে যাক 20 কিলোমিটার পার আওয়ার বেগে। বাতাসও 4 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে চলমান। সো এর সাথে বাতাসও যাচ্ছে, গাড়ির সাথে বাতাসও যাচ্ছে, একই দিকে যাচ্ছে। ঠিক আছে, সো বাতাসও যদি এদিকে যায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাসও যাচ্ছে, মানে ভেলোসিটি অফ এয়ার আর ভেলোসিটি অফ কার লিখে দিলাম। এ সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তে শুরু করে। সো উপরে কিন্তু আমাদের এভাবে 3 ডাইমেনশনাল আঁকা পসিবল না, কারণ আমাদের প্লেন যে পৃষ্ঠটা আছে এটা 2 ডাইমেনশনাল। সো আমি বলে দিই উপর থেকে কোনো একটা জায়গা থেকে বৃষ্টি পড়তেছে, এখানে নিচের দিকে বৃষ্টি পড়তেছে। সে ভেলোসিটি অফ রেইন এটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার বেগে। অ্যান্ড বৃষ্টি গাড়িতে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আঘাত করবে এটা বলছে। সো গাড়ির সাথে কত ডিগ্রি কোণে আঘাত করবে। সো ফার্স্টেই আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করে নেই যে আমাদের ভেলোসিটি অফ কার কিন্তু লেফট দিকে চলে যাবে, এদিকে একটু এই কনসেপ্টে আমরা দেখছি যে ভেলোসিটি অফ কার যেটা আছে এটা কিন্তু নেগেটিভলি এদিকে যাবে। তার মানে আলটিমেটলি আমাদের ফার্স্টেই এই যে এয়ারটা আছে, ভেলোসিটি অফ এয়ার, যেহেতু বাতাস বইছে, সো ভেলোসিটি অফ এয়ার প্লাস ভেলোসিটি অফ কার যেটা আছে, ঠিক আছে, এইখান থেকে এই দুইটা আমাদের লব্ধি করে ফেলবে। সো এটা প্লাস দেওয়া যাবে না, ভেলোসিটি অফ কার মেনলি আমার হচ্ছে প্লাস দিয়ে মাইনাস ভেলোসিটি অফ কার, এতে আমরা একটা লব্ধি বের করে ফেলবো। সো বের করে ফেলি ভেলোসিটি অফ এয়ার আর ভেলোসিটি অফ কারের লব্ধি। সো এয়ার যেদিকে যাচ্ছে কার যাচ্ছে তার অপোজিট ডিরেকশানে, আলটিমেটলি কত ডিগ্রি কোণ ক্রিয়েট করে ফেলতেছে, 180 ডিগ্রি কোণ ক্রিয়েট করে ফেলতেছে। সো এটুকুর জন্য আমাদের লাগবে হচ্ছে VA স্কোয়ার প্লাস VC স্কোয়ার প্লাস 2 ইন্টু VA ইন্টু VC ইন্টু আমাদের হচ্ছে কস 180 ডিগ্রি। ওকে, সো এইখান থেকে যদি আমরা সলভ করে ফেলি তাহলে আলটিমেটলি আমরা একটা ভ্যালু পেয়ে যাব। ভ্যালুটা হচ্ছে এরকম, আমাদের 16 কিলোমিটার পার আওয়ার। ওকে, অ্যান্ড এরই সাথে আমি দেখতে পারতেছি এইদিকে হচ্ছে আমাদের কাজ করতেছে আলটিমেটলি ভেলোসিটি অফ এয়ার, এর সাথে
মাইনাস ভেলোসিটি অফ কার। ওকে, আর নিচে দিয়ে কাজ করতেছে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন। তাহলে এইখানে যে লব্ধিটা আমাদের ক্রিয়েট হবে, এইখানে লব্ধিটা ধরি এদিকে ক্রিয়েট হবে। সো উলম্ব হচ্ছে আমাদের এই রেখাটা, উলম্ব রেখা, এই যে এদিকে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। সো আমি যদি বলি আমাদের লব্ধিটা হবে আচ্ছা আলটিমেটলি এখানে থিটা অ্যাঙ্গেল যদি হয় টেন থিটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে ভিএ মাইনাস ভিসি, নিচে হচ্ছে আমাদের ভি অফ আর। ঠিক আছে, তাহলে আমাদের টেন থিটার ভ্যালুটা চলে আসে হচ্ছে এরকম, থিটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স মডুলাস অফ 16, মডুলাস দেওয়ার দরকার নেই যেহেতু ভ্যালু বসাচ্ছি ডিরেক্ট, নিচে হচ্ছে আমাদের ভিআর 6। সো ক্যালকুলেট করলে থিটার ভ্যালু চলে আসে হচ্ছে আমাদের 69.4। ঠিক আছে, এত ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে উলম্বের সাথে 69.4 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ছাতা ধরি তাহলে হচ্ছে আমাদের গাড়িকে ভেজাবে না, অথবা গাড়ির উলম্বের কাজের সাথে 69.439 ডিগ্রি কোণে বৃষ্টি পড়া স্টার্ট করবে। ঠিক আছে, কোন দিকে পড়তেছে? এই যে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু বৃষ্টি পড়তেছে, বুঝতে পারছি? ওকে, সো আমরা আমাদের নেক্সট যে টপিকটা সেটাতে চলে যাই, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর ও সরণ ভেক্টর নির্ণয় এবং ডট গুণন। সো আমি যদি একটু অবস্থান ভেক্টর নিয়ে কথা বলতে যাই, সো ফার্স্টেই অবস্থান ভেক্টর নিয়ে কথা বলতে গেলে একটু ওপি ভেক্টর নিয়ে কথা বলি। ওপি ভেক্টর এবং আমাদের ও কিউ ভেক্টর, এই দুইটা হচ্ছে আমাদের মেনলি পি এবং কিউ এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, সো অবস্থান ভেক্টরটা হচ্ছে আমাদের অরিজিনের সাপেক্ষে বা মূলবিন্দুর সাপেক্ষে বস্তুটা কোন অবস্থানে বা বিন্দুটা কোন অবস্থানে আছে এটা বের করার একটা প্রক্রিয়া। সো আলটিমেটলি আমি যদি ওপি বের করতে যাই, ওপি হচ্ছে আমাদের x1 মাইনাস 0 আই প্লাস y1 মাইনাস 0 জে প্লাস z1 মাইনাস 0 কে। দ্যাট মিন্স x1 i y1 j z1 k। সেমভাবে ও কিউটা হবে হচ্ছে আমাদের x2 i y2 j প্লাস z2 k। বাট কোশ্চেন আমাকে বলছে যদি পি কিউ ভেক্টরটা বের করার কথা যদি বলে থাকে যে পি কিউ ভেক্টরটা বের করো, দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি পি কিউকে আলটিমেটলি কী লিখবো? পি কিউ যে ভেক্টরটা আছে এটা হবে হচ্ছে আলটিমেটলি কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। দ্যাট মিন্স যে পয়েন্টটা পরে আছে, যেটা পরে আছে তাকে আগে লিখবো, আর যে আগে আছে তাকে আমি পরে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে বলা যায় হচ্ছে কিউ এর জায়গায় ও কিউ ভেক্টর, কারণ অবস্থান ভেক্টরকে ইন্ডিকেট করতেছে, পি এর জায়গায় ওপি ভেক্টর। দ্যাট মিন্স পি কিউ ভেক্টরটা আসবে হচ্ছে এরকম x2 মাইনাস x1 i y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 k। বুঝতে পারছি? সো আমরা এরই পর যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট। এই ডট প্রোডাক্টটা হচ্ছে নর্মালি জানি আমরা পি ডট কিউ, ডট প্রোডাক্টটা হচ্ছে আমাদের স্কেলার গুণ, সো স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যায়। পি ডট কিউ করলে আমাদের সহগগুলা গুণ হয়, আয়ের সহগ গুণ, সো হবে এ এক্স, জের সহগ গুণ হবে হচ্ছে বিওয়াই, যে কের সহগ গুণ হবে হচ্ছে আমাদের সিজেড। ঠিক আছে, সো পি কিউকে আরেকটাভাবে প্রকাশ করা যায়, পি ডট কিউ হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান গুণ হচ্ছে আমাদের কস থিটা। ঠিক আছে, সো এখান থেকে আমি চাইলে অ্যাঙ্গেল বা কোণ নির্ণয় করতে পারি। থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কজ ইনভার্স পি ডট কিউ ডিভাইডেড আমাদের পি ইন্টু কিউ। সো পি এর ভ্যালু যদি আমি ইন্ডিভিজুয়ালি বের করতে যাই, পি এর ভ্যালুটা কিন্তু আসবে হচ্ছে আমাদের রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ হচ্ছে আই জে কে এর সহগগুলা, আর কিউ এর ইন্ডিভিজুয়াল ভ্যালু আসবে হচ্ছে আমাদের এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, সো নিচে একটু খেয়াল করি, এরই পাশাপাশি আমাদের হচ্ছে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে কথা আছে।
যদি বলে পি বরাবর কিউ এর উপাংশ, বুঝি ব্যাপারটা, পি বরাবর কিউ এর উপাংশ এবং পি বরাবর কিউ এর অভিক্ষেপ বুঝি, কার উপর, কিউ এর পি এর উপর, তাই না? সো কার অভিক্ষেপ, কিউ এর অভিক্ষেপ। সো কিউ এর যেহেতু অভিক্ষেপ, সো মনে রাখতে হবে কিউ কস থিটাকে আমি একসাথে রাখবো। এইখান থেকে আমি কিউ কস থিটাকে একসাথে রাখবো, বাকি যা আছে সবগুলোকে আমি আলাদা সাইডে রাখবো, যেহেতু কিউ এর উপর বলছে। সো এইখান থেকে কিউ কস থিটা আমি বলতে পারি হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড হচ্ছে আমাদের পি ভেক্টরের ভ্যালুটা। সেমভাবে যদি বলতো কিউ বরাবর পি এর অভিক্ষেপ, তাহলে আমি বলতাম হচ্ছে পি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ডট কিউ ডিভাইড হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আর যদি উপাংশের কথা বলে, তাহলে এই লম্ব অভিক্ষেপের সাথে হচ্ছে আমাদের একটা একক ভেক্টর কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যার উপর আছে তার একটা একক ভেক্টর এখানে গুণ হয়ে যাবে। সো আলটিমেটলি আমি পাবো হচ্ছে এইখান থেকে কিউ কস থিটা এর সাথে হচ্ছে আমাদের পি ভেক্টরের একক ভেক্টর, দ্যাট মিনস পি ডট কিউ ডিভাইডেড হচ্ছে আমাদের পি এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের পি ভেক্টর, নিচে হচ্ছে পি ভেক্টরের মান। সেমভাবে এইখানে পি কস থিটা এর সাথে আমাদের কিউ ভেক্টরের যে ইউনিট ভেক্টর আছে এটা গুণ হবে। সো পি ডট কিউ ডিভাইড হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এর সাথে হচ্ছে আমাদের কিউ ভেক্টর ডিভাইডেড কিউ ভেক্টরের মান। ওকে, সো এটা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ এবং উপাংশ নির্ণয়ের যেই কনসেপ্টটা আছে এটা। সো চলো আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাই। পি আর কিউ দুটি ভেক্টর আছে, বলা আছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত। সো আমরা জানি মধ্যবর্তী কোণ বের করতে হলে ডট প্রোডাক্ট করতে হয়। সো পি ডট কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি কিউ কস থিটা। সো থিটার ভ্যালু বের করবো আমরা, থিটার ভ্যালু হচ্ছে আমাদের কজ ইনভার্স পি ডট কিউ ডিভাইড হচ্ছে আমাদের পি কিউ। সো থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কজ ইনভার্স পি ডট কিউ করা মানে হচ্ছে আমাদের আয়ের সহগ গুণ, সো -2, জে সহগ গুণ 4 দুগুণে 8, 5 আর 3 গুণ মাইনাসের 3 5 15, আর নিচে হচ্ছে পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান। পি ভেক্টরের মান হচ্ছে আমাদের 2 স্কোয়ার 4 স্কোয়ার -5 স্কোয়ার, এর সাথে কিউ ভেক্টরের মান গুণ হবে। সো কিউ ভেক্টরের মান হচ্ছে আমাদের -1 স্কোয়ার +2 স্কোয়ার +3 স্কোয়ার, ঠিক আছে। সো মানটা যদি আমরা বসায় দিই, আলটিমেটলি থিটার একটা ভ্যালু পেয়ে যাব। থিটার ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের আলটিমেটলি 111.01 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কুয়েটে আসা একটা কোশ্চেন। সো আশা করি বুঝতে পারছি। নিচের প্রবলেমটায় চলে যাই। কুয়েট এবং রুয়েটে আসছে এর কোন মানের জন্য যে দুটা ভেক্টর দেওয়া আছে এরা একে অপরের সাথে লম্ব হবে। একে অপরের সাথে যদি লম্ব হয় তাহলে আমরা জানি যে পি ডট কিউটা হচ্ছে আমাদের কী হয়ে যায়, 0 হয়ে যায়। আমার ডট প্রোডাক্ট কী আসবে, 0 আসবে। ডট প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের সহগগুলা গুণ, তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগটা গুণ করে দেই। সো আগে আছে এ, তারপর আছে হচ্ছে আমাদের 2a প্লাস ওকে। সো সহগগুলা গুণ করতে হবে। সো এখান থেকে আমি আয়ের সহগ গুণ করে দিলাম, তারপর হচ্ছে আমি জের সহগ আর জের সহগটা গুণ করে দিই, -2 আর মাইনাসের এ প্লাস কে এর সহগ আর কে এর সহগ গুণ 1 × -4 = 0। তাহলে সলভ করলে আমি পাবো হচ্ছে 2a স্কোয়ার প্লাসের 2a মাইনাসের 4 = 0। দ্যাট মিনস a স্কোয়ার প্লাস a -2 = 0। সো এখান থেকে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 2a minus a minus 2 = 0. That means a plus 2 minus 1 a plus 2 = 0. So a plus 2 a minus 1 = 0. That means either a minus 1 = 0 or a plus 2 = 0. That means a = হচ্ছে 1 অথবা a = হচ্ছে আমাদের -2।
সো এর মান দুইটা ক্ষেত্রে গ্রহণযোগ্য, এর মান হবে -2 অথবা এর মান হবে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। সো নেক্সট যে টপিকটা আছে চ্যাপ্টার টাইপ নাম্বার 7 আমাদের ভেক্টরের ক্রস গুণন। সো ভেক্টরের ক্রস গুণন নিয়ে যদি আমি কথা বলি, ডট গুণন আমরা দেখছি, ক্রস গুণন করলে কিন্তু দুইটা ভেক্টর, যদি আমি পি কিউ নামে দুইটা ভেক্টরকে ধরি, দুইটা ভেক্টরের ক্রস গুণ বা ভেক্টর গুণ মানে হচ্ছে ভেক্টরগুলার আমাদের ক্রস গুণ করলে আমি স্কেলার রাশি পাবো না, আমি আরেকটা ভেক্টর রাশি পাবো, যেটা হচ্ছে আমাদের পি কিউ সাইন থিটা, অ্যান্ড সামনে হচ্ছে একটা একক ভেক্টর থাকতে হবে। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে আমরা যদি ক্রস প্রোডাক্ট করতে যাই, ধরি সাপোজ আমাদের এরকম আছে, পি একটা ভেক্টর বলা আছে যেটা হচ্ছে আমাদের এআই প্লাস বি জে প্লাস সি কে, অ্যান্ড কিউ বলা আছে হচ্ছে আমাদের এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আর দেওয়া আছে। অ্যান্ড এখানে যদি আমি ক্রস প্রোডাক্ট করতে যাই পি আর কিউ এর, তাহলে আমাকে হচ্ছে অবশ্যই এইখান থেকে আই জে কে অর্ডারটা ঠিক রাখতে হবে। আগে পি এর সহগগুলো বসাবো এ বি সি, তারপর হচ্ছে আমি কিউ এর সহগগুলো বসাবো এক্স ওয়াই জেড, ঠিক আছে? এরই থ্রুতে আমরা যদি এটা সলভ করে ফেলি এই নির্ণায়কটা, তাহলে হচ্ছে আমি ভ্যালু পেয়ে যাব পি ক্রস কিউ এর। ওকে, আশা করি বুঝতে পারছি। এইখান থেকে ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা যায়। ক্রস প্রোডাক্ট রিলেটেড একটা প্রবলেম সলভ করে ফেলি। এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে তিনটেই সমতলীয় ভেক্টর হলে এর মান কত। সমতলীয় ভেক্টর মানে হচ্ছে আমাদের ভেক্টরের যে আয়তন আছে এটা শূন্য হবে। আয়তন বলতে কি? আয়তন বলতে হচ্ছে একটা ভেক্টর ডট প্রোডাক্টের সাথে বাকি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমাদের কি হয়, শূন্য হয়, তাহলে ভেক্টরটা হবে সমতলীয়। দ্যাট মিন্স আমাদের এ ভেক্টরের ডট প্রোডাক্ট বি আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে যদি করা হয়, তাহলে এর মানটা যদি শূন্য আসে তাহলে তা হবে সমতলীয়। সো এই কন্ডিশনটা আমরা একটু চেক করব। তার আগে আমি হচ্ছে বি ক্রস সিটা করে নিই। বি ক্রস সি যদি আমি করে নিই, তাহলে হচ্ছে আমাদের এইখান থেকে আই জে অ্যান্ড কে, পাশাপাশি নিচে হচ্ছে আমাদের 2 - 6 - 4 2a3, আমি এটা লিখে ফেলতে পারবো। আই ইন্টু হচ্ছে আমাদের 3 6 18 মাইনাসের 18, আর আছে হচ্ছে আমাদের এইখান থেকে প্লাসের 4a, অ্যান্ড হচ্ছে এর পাশাপাশি মাঝখানে একটা মাইনাস দিয়ে সলভ করে ফেললে আমরা পেয়ে যাব হচ্ছে 6 আর প্লাসের 8 প্লাস হচ্ছে কে, অ্যান্ড আমরা এখান থেকে পেয়ে যাব 2a প্লাসের 12। সো এই দুটো যদি আমি সলভ করি অ্যান্ড এটার সাথে যদি আমি এর ডট প্রোডাক্ট করে দিই, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা 0 আসবে। সো আমি আরেকটু গুছায় লিখি, -18 প্লাস 4a আই, তারপরে 6 আর 8 হচ্ছে আমাদের 14 জে, আর হচ্ছে আমাদের 2a প্লাস 12k। সো এর সাথে এর আমি ডট প্রোডাক্ট করব। এর যদি আমি ডট প্রোডাক্ট করি, সো 3-র সাথে এটা মাল্টিপ্লাই, সো 3 - 18 প্লাস 4a প্লাস 4 ইন্টু মাইনাসের 14 প্লাস 5 ইন্টু 2a প্লাস 12। সো এটা সলভ করলে আমি এর একটা ভ্যালু পেয়ে যাব। এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের আলটিমেটলি 25/11, ঠিক আছে? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি সমতলীয় হয় তাহলে তিনটা ভেক্টরকে তুমি হচ্ছে তিনটা ভেক্টরের নির্ণায়ক বসাইতে পারো একবারে, হচ্ছে অল্টারনেটিভ। বলে দিই একটু, ধরো 3 4 5 সবগুলো সহগ নিয়ে একটা নির্ণায়ক তৈরি করলা, 2 - 6 - 4 আর হচ্ছে 2a3। এটা সলভ করলে এটা ইকুয়াল টু 0 ধরে যদি সলভ করো এর একটা ভ্যালু পেয়ে যাবা। ওই এর ভ্যালুটা ওইখানে আসবে হচ্ছে 25/11, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমটাতে চলে যাই। দুটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে 20 একক এবং ভেক্টর গুণফল দেওয়া আছে 6√2 একক। ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ওকে, সো এটা বলা আছে, এটা হচ্ছে আমাদের কুয়েটে আসছে। সো এইখান থেকে আমরা জানি যদি শুধু মান দেওয়া আছে, ভ্যালুটা কোনো দিকের কথা বলা নাই, তাহলে আমি একবারে বলতে পারি যে আমাদের ক্রস প্রোডাক্ট যেটা আছে সেটা হবে হচ্ছে, বা
ভেক্টর গুণফল যেটা আছে সেটা আসবে হচ্ছে এবি সাইন থিটা, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 6√2। আর স্কেলার গুণফল যেটা আছে এটা হচ্ছে আমাদের এবি কস থিটা, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 20 একক। ঠিক আছে, সো এইখান থেকে আমাদের বলছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ। সো আমি যদি দুইটাকে অনুপাত করে দেই, যে 1 আর 2 ভাগ করে দেই, যে 1/2 করে পাই আমি, তাহলে এইখান থেকে আমি বলতে পারবো আমাদের এবি কাটা চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের tan থিটা। tan থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 6√2 / 20। সো থিটা আসবে হচ্ছে আমাদের tan ইনভার্স 3√2/10। ঠিক আছে, সো সলভ করে ফেললাম থিটার ভ্যালু। সো থিটার অ্যান্সার চলে আসবে হচ্ছে আমাদের 22°59'। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণদ্বয় যথাক্রমে এ আর বি। সামান্তরিকের বাহু দেওয়া থাকলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হইতো। যেহেতু আমাদের কর্ণ দেওয়া আছে, কর্ণ দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফলটা হবে হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, হাফ হয়ে যাবে। ঠিক আছে, সো সলভ করে ফেলি। এ ক্রস বি করবো আগে। এ ক্রস বি করলে কিন্তু আমাদের এখানে আই জে কে, এখানে হচ্ছে 3 - 2 5 1 6 - 1। সো এ ক্রস বি যদি আমি সলভ করে ফেলি, আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে এরকম, তোমার -28i প্লাস 8j প্লাস 20k। ওকে, সো এ ক্রস বি এর যে মানটা আছে এটা চলে আসবে হচ্ছে √/-28 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, দ্যাট মিনস 35.327। ঠিক আছে, সো যেহেতু আমরা কর্ণ দেওয়া আছে, এরিয়া বের করতেছি, সো ক্ষেত্রফলটা হবে হচ্ছে হাফ অফ 35.327 স্কোয়ার ইউনিট বা বর্গ একক। ঠিক আছে, সো অ্যান্সারে চলে আসবে হচ্ছে আমাদের 17.66 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? সো আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি, ভেক্টর ক্যালকুলাস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ভেক্টর ক্যালকুলাসে এই যে আমরা একটা সাইন ইউজ করি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ন্যাবলা বলা হয় একে। সো এখান থেকে আমাদের গ্রাডিয়েন্ট একটা কনসেপ্ট আছে। সো এইখান থেকে মেইনলি আমাদের যে গ্রাডিয়েন্টের সাথে নর্মাল গুণ, নর্মাল বা সাধারণ গুণ করতে হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে। সাধারণ গুণ আমাদের ডাইভারজেন্সের ক্ষেত্রে হচ্ছে ডট গুণ বা স্কেলার গুণ করা লাগে, আর কার্লের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রস বা ভেক্টর গুণ করা লাগে। স্কেলারের ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি ডাইভারজেন্স কখনো 0 হয়ে যায়, ডিপ যদি কখনো 0 হয়ে যায়, তাহলে ওটা হচ্ছে সলিনয়েডাল। আর হচ্ছে আমাদের ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে ভেক্টরটা হয়ে যাবে অঘূর্ণনশীল। যদি কার্ল 0 হয়, কার্ল যদি 0 হয়ে যায়। ওকে, আচ্ছা, সো আমরা এখন কয়েকটা প্রবলেম দেখে ফেলি, লাস্ট কয়েকটা প্রবলেম, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। সো পি এর মান কত হলে ভি যেই ভেক্টরটা আছে এটা সলিনয়েডাল হবে? সো আমরা জানি ডাইভারজেন্স যদি আমাদের 0 হয় তাহলে সলিনয়েডাল হয়। সো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ভি এর ডট প্রোডাক্ট, দ্যাট মিনস ddx of I, ddx of y of j, ddz of k dot 5x plus 2y I plus 2py minus z j plus x minus 2z k। ডট প্রোডাক্ট যদি আমি করি তাহলে
ddx of 5x plus 2y dy of 2py minus z plus ddz of x minus 2z. ওকে, সো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমি পেয়ে যাব হচ্ছে 5 প্লাস 0 প্লাস ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আমি পাবো হচ্ছে 2p মাইনাস 0 আর পাবো আমি হচ্ছে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে 0 মাইনাস 2। সো অ্যান্সারটা আমি পাচ্ছি হচ্ছে 5 প্লাস 2p মাইনাস 2, দ্যাট মিনস 3 প্লাস 2p। ঠিক আছে, সো 3 প্লাস 2p হচ্ছে আমি পেয়ে যাচ্ছি এখানে। সো বলছে সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে ডট প্রোডাক্টটা 0 হইতে হবে, দ্যাট মিনস 3 প্লাস 2p হচ্ছে 0। সো p ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের -3/2। সো p এর ভ্যালু যদি -3/2 হয় তাহলে আমাদের যেই ভেক্টরটা আছে এটা সলিনয়েডাল হবে। বুঝতে পারছি? সো আমরা আমাদের একদম লাস্ট একটা প্রবলেমে চলে আসছি। বলা আছে ফাই দেওয়া আছে একটা স্কেলার রাশি, অবশ্যই আইজেকে নাই, স্কেলার রাশি। ডিটারমাইন দ্যাট আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ফাই যেটা আছে অ্যাট পয়েন্ট 2 - 1 2, দ্যাট মিনস নর্মাল প্রোডাক্ট বলছে বা সাধারণ গুণ বলছে, এটা আমাদের মিন করে হচ্ছে গ্রাডিয়েন্টকে। সো গ্রাডিয়েন্ট করতে হবে 2 - 1 2 পয়েন্ট, এটা আইওটিতে আসে একটা কোশ্চেন। সো চলো সলভ করি। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে আমাদের ফাইয়ের নর্মাল প্রোডাক্ট, দ্যাট মিনস ddx অফ 2xy টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার জেড আই প্লাস dy অফ 2xy টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার জেড জে প্লাস ddz অফ 2xy টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার জেড কে। সো জাস্ট যদি নর্মালি আমি সলভ করি, এখান থেকে আমি পাবো হচ্ছে 2y টু দি পাওয়ার 4 মাইনাস 2xz আই প্লাস 4 ইন্টু 2xy টু দি পাওয়ার কিউব মাইনাস 2, সরি এটা 0 চলে আসবে কারণ y নাই তো এখানে, 0 হয়ে যাবে 0 জে জেড দিয়ে আমি ডিফারেন্সিয়েশন করি তো 0 মাইনাস এক্স স্কোয়ার কে। সেটা হচ্ছে 2y টু দি পাওয়ার 4 মাইনাস 2xz আই, আসে 4 দুগুণে 8 xy টু দি পাওয়ার কিউব জে প্লাস হবে না মাইনাস হবে আর কি, মাইনাস এক্স স্কোয়ার কে। সো বলছে 2 - 1 2 পয়েন্টে, অ্যাট 2 - 1 অ্যান্ড 2 পয়েন্ট। সো এই পয়েন্টে যদি বলি তাহলে এক্স ওয়াই এবং জেডের জায়গায় রেসপেক্টিভলি ভ্যালুগুলো বসাই দিব যথাক্রমে। তাহলে আমাদের ভ্যালুটা আসে হচ্ছে এরকম 2, ওয়াই হচ্ছে আমাদের -1 টু দি পাওয়ার 4 মাইনাস 2, এক্সের জায়গায় আসবে হচ্ছে আমাদের 2, ওয়াইয়ের জায়গায় আসবে হচ্ছে আমাদের, জেডের জায়গায় আসবে হচ্ছে আমাদের 2, এত আই প্লাস 8, এক্সের জায়গায় আসবে হচ্ছে 2, ওয়াইয়ের জায়গায় আসবে হচ্ছে -1 টু দি পাওয়ার কিউব জে মাইনাস এক্স স্কোয়ার 2 স্কোয়ার কে। সো সলভ করলে এটার একটা অ্যান্সার আমরা পেয়ে যাব -6i -16j -4k। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো আইটি দাস একটা কোশ্চেন ছিল। সো এরই থ্রুতে আমাদের আজকের লেকচারটা শেষ। যদি ক্লাস লেকচারের প্রয়োজন হয় তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি হচ্ছে ক্লাস লেকচারটা তোমাদেরকে তাহলে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।